ওমরে না তুই ভিডিও বানাইতে পারোস, তুই কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে? একবার দুইবার তিনবার চারবার, আরে বোকা ছেলে, তোর ভিডিও দেখলে মনে হয়, তোর চ্যানেলের ভিডিওগুলো চেক করলে মনে হয় তুই কন্টেন্টের উপরে মুইতা ওমর। তো গাইস বেশি কথা না বলে ডাইরেক্ট পয়েন্টে আসি। তোমাদের প্রিয় ব্ল্যাক সাকিব ভাই যে বিষয়ে ভিডিও বানায় তার সব খারাপ গুণ তার নিজের ভিতরেই রয়েছে। যেমন ওমর অন ফায়ারের 5টা অডিয়েন্স গো বোকাচোদা বানাইতেছে, ভিউ ব্যবসা, হিজলাগিরি করা, প্রতিবন্ধীহীন করা ইত্যাদি। আর আজকে এই ব্ল্যাক সাকিব ভাইয়ের একটা খারাপ গুণ নিয়ে কথা বলবো, সেটা হলো ওমর অন ফায়ারের 5টা নিয়ে। হ্যাঁ, এই বকসুদ কালা সাকিবের মতে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর যদি ওমর অন ফায়ার কিনে 2-3টা ভিডিও বানায় তাহলে সেটা হয়ে যায় ভিউ ব্যবসা। আর সে যে ওমর অন ফায়ারের 5 চেটে ওমর অন ফায়ারকে নিয়ে 100টা ভিডিও আপলোড দিছে, তাতে কিছুই হয় না। আর এই বোকাচোদা কেউ যদি ওমর অন ফায়ার কিনে 2-3টা ভিডিও বানায় সে যদি ব্যবসায়ী হয়ে যায় তাহলে তো তুমি ব্ল্যাক সাকিব ভাই ওমর অন ফায়ারের 5টা কুত্তা। আজকে তোকে কুত্তা ভেবেই চোদন দিব, বাস দিতে দিতে তোর পুটকি লাল করে ফেলবো। 100টা ভিডিও বানায় কি বাল বোঝা ওমর, তোমার আব্বা লাগে, ঠিক আছে? আমার তো সে একই প্রশ্ন, ব্ল্যাক সাকিব ভাই ওমর ভাইকে নিয়ে 100টা ভিডিও বানিয়ে তুমি কি বাল বোঝাইতে চাও? ওমর অন ফায়ার কি তোমার বাপ লাগে? তুমি তো নিজের কথায় নিজেই ফাইসা গেছো। যে বিষয় নিয়ে সে ভিডিও বানায় সেই ভুলগুলাই তার নিজের মধ্যে রয়েছে, আবার সেই বোকাচোদাই আসে প্রতিবাদ করতে। তো মানে সিচুয়েশনটা এমন হয়ে গেছে, বাংলাদেশে এতটাই ডিজিটাল হয়ে গেছে, এখন মেয়েরা ছেলেদের টাচ এটা ভিডিও বানাইতে। যেহেতু ব্ল্যাক সাকিব ভাই চাটাচাটির বিষয়ে চলেই আসছেন, তাহলে তোমারই বলি, তুমি যতটা ভাবতাছো যে বর্তমান সমাজ এগিয়ে গেছে, বর্তমান সমাজ তোর ভাবনার থেকে অনেক অনেক বেশি এগিয়ে গেছে। আগে ছেলেরা মেয়েদেরটা চাটতো, মেয়েরা ছেলেদেরটা চাটতো, এখন ছেলেরা ছেলেদেরটা চাটে। আর আমাদের এই চাটাচাটির মাস্টার মাইন্ডটা হলো আমাদের ব্ল্যাক সাকিব ভাই। কিসের জন্য যে তুমি ওমর অন ফায়ারেরটা চাটতাছো? এমনি কি ভাই, মেয়েদেরটা চাটলেও মানান যায়, ছেলেদেরটা। এখন কিছু চুল পাকনা পোলাপানদের আমার কথা বিশ্বাস হবে না, বুঝা আমারে কালা সাকিব তো ওমর অন ফায়ার নিয়ে ব্যবসা করে না। বিশ্বাস না হলে যা দেখ না, তোর আব্বার চ্যানেলে ঢুইকা দেখ, তোর আব্বার 50% ভিডিও ওমর অন ফায়ার নিয়ে। হ্যাঁ, ভিডিওতে ওমর অন ফায়ার থাকলে থাকুক, না থাকলে নাই, কিন্তু টাইটেল থাম্বনেলে থাকবে। তাহলে এটা কিসের ধান্দা? ভিউজের ধান্দা। কেউ যদি ওমর অন ফায়ার নিয়ে 2-3টা ভিডিও বানালে সে যদি ব্যবসায়ী হয়ে যায়, তোমাদের আব্বা ব্ল্যাক সাকিব যাদেরকে রোস্ট করে, আর এইদিকে সে যে তার চ্যানেলে 1টা না 2টা না 50-60টা ভিডিও মেক করছে, সেটা কি ব্যবসা না? আর হ্যাঁ, আরেকটা লজিকে যাই, তুই রোস্টার, তুই একজন কন্টেন্ট ক্রিয়েটর, তুই একজনকে নিয়ে ভিডিও বানাইতেই পারো, বাট কেউ যদি আবার ওমর অন ফায়ার কিনে 2-3টা ভিডিও আপলোড করে, তখন তুমি আবার তাদেরকে বলো ওমর অন ফায়ার কিনে ব্যবসা করতেছে। তাহলে আমরা কি বুঝবো? তুমিও তো ওমর অন ফায়ার কিনে ভিডিও বানাও, তাও 1-2টা না, একবারে 50-60টা। তাহলে তো তুই তো ভিউ ব্যবসার নিচে যেটা আছে তুই হলো সেটা, আই মিন 5টা কুত্তা। ঠিক বলেছো। তো গাইস, ভিডিওটা আর বড় করতে চাই না, যদি ভিডিওটা ভালো লাগে সবাই ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব, এন্ড ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকো তবে ফেসবুক পেজটাকে ফলো করে দাও। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।